আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের পরিস্থিতি, বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের কোম্পানি, বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের প্রবাসীরা। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আপনারা যারা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের পরিস্থিতি জানতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। এখানে কাজ নিতে হলে আপনাকে অর্থের বিনিময়ে কাজ নিতে হবে। মানে একজন প্রবাসীর কাজ নেই, সেই প্রবাসী যদি কাজ নিতে চায়, কোনো প্রবাসীকে যদি বলে, সেই প্রবাসী প্রথমে একটা কথাই বলবে যে কাজ নিতে হলে 1000 কিংবা 1200 কিংবা এর চাইতেও বেশি রিয়াল প্রয়োজন। যদি তুমি দাও তাহলে আমি তোমার জন্য কাজ ম্যানেজ করে দিব। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, যে কোনো প্রবাসীর ক্ষেত্রে বর্তমানে কমন একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। এই টাকার বিনিময়ে সৌদি আরবে এখন যে কাজ নিতে হয়, আর এই কাজটা যে আপনার বেশি দিন লাস্টিং করবে এটাও কিন্তু না। এখন এই কাজ নেওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে এবং আপনি এই পরবর্তীতে কাজ নেওয়ার পর যে আপনি সেখানে টিকে থাকতে পারবেন, এই টাকা দিয়ে কাজ নিলেন, সেখানে যে আপনি ঠিকঠাক টিকে থাকতে পারবেন তাও কিন্তু না। যে দালালে আপনাকে কাজ নিয়ে দিচ্ছে, ওই দালালি একটা লোক সেট করে রাখছে আপনাকে, যাতে সেখান থেকে বিতাড়িত তাড়াতাড়ি করা হয়। কারণ তাড়াতাড়ি যদি আপনি সেখান থেকে বিতাড়িত না হন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বিজনেসটা কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ তাদের কাজের বিজনেস, এই যে কাজগুলো তারা নিয়ে দিচ্ছে, আর এই কাজগুলো নিয়ে দেওয়ার পিছনে তারা একটা বিজনেস করতেছে। মানে 1000 রিয়াল আপনি কি মনে করতেছেন, বাংলাদেশের 32-33 হাজার টাকার মতো। সেই টাকাটা আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, সেখানে আপনি এক মাসও টিকতে পারতেছেন না, সেখানে আবার আরেকজনকে আনতেছে। তারা কিন্তু এইভাবে বিজনেস করতেছে। পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গেছে, সৌদি আরবের প্রবাসীদের জন্য পরিস্থিতি অনেকটাই খারাপ। আর এই খারাপ সিচুয়েশনে কাজ পাওয়াটা অনেক টাফ ব্যাপার। আর কাজ না থাকলে সৌদি আরবে এসে আপনারা কি করবেন, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। আর পরবর্তীতে যে প্রশ্নটা, যে নতুন আসা ঠিক হবে কিনা সৌদি আরবে, এই সিচুয়েশনে আপনারা যারা নতুন আসতেছেন, 4-5 লাখ টাকা খরচ করে আসতেছেন, এই 4-5 লাখ টাকা খরচ করে যে আসতেছেন, এই টাকাটা তুলতেই আপনার 4-5 বছর লেগে যাবে। বর্তমানে প্রবাসীরা আসতেছে সৌদি আরবের শ্রমবাজারে শুধুমাত্র নিজের টাকাটা, যেই টাকাটা ইনভেস্ট করে আসলো, সেই টাকাটা তোলার জন্য আসে, তাছাড়া আর কোনো কিছুই না। আপনি সৌদি আরবে আসার পর বাড়ি করতে পারবেন না, ঘর করতে পারবেন না, টাকা জমাতে পারবেন না, এখানে আসার পর কোনো সেটেল হতে পারবেন না, বিভিন্ন সমস্যা। আর এখানে আসার পর দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি বেশি। আপনারা চিন্তা ভাবনা করে আসেন যে একটা কোম্পানিতে কাজ করবেন, কিন্তু আসার পর দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে আপনাদের কাজ করতে হয়। আর এই সাপ্লাই কোম্পানিতে কাজ করে আপনি কয় টাকা ইনকাম করবেন, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। বাংলাদেশের হাইস্ট 30,000 টাকা যদি আপনি দেশে পাঠান, আপনার তো ঋণবাসী আছে। আপনি যদি 4 লাখ টাকা দিয়ে আসেন, সেই 4 লাখ টাকার অবশ্যই ইন্টারেস্ট রয়েছে, সেই ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। যদি ঘরের টাকাও হয়, তারপরে ওই টাকাটা তুলতে আপনার কত বছর সময় লাগবে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আর সাপ্লাই কোম্পানি যে প্রত্যেকটা কোম্পানি আপনাকে ঠিকঠাক স্যালারি দিবে তাও কিন্তু না। সাপ্লাই কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানি আপনাদেরকে ইকামা দিবে না, আপনাদেরকে খাবারের টাকা দিবে না, আপনাদেরকে স্যালারি দিবে না, বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। মানে সৌদি আরবের সমস্যার শেষ নেই। এই সমস্যার কথাগুলো যদি আমি আপনাদেরকে বলি, যে সকল দালালরা রয়েছে, যারা ভিসা বিক্রি করে, যারা লোক আনে, তারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে অনেক গালাগালি করে কিংবা অনেক বাজে তথ্য দেয়, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো না। তাই আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে ধ্যান ধারণা, সেটা কিন্তু আপনারই ফেস করতে হবে, যেহেতু আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। পরিস্থিতি এমন ঘোলাটে হয়ে গেছে যেখানে আসাটা অনেকটাই টাফ। সৌদি আরবের শ্রমবাজার একেবারে ধ্বংসের পথে, বলতে একেবারে শেষ। বর্তমানে সৌদি আরবের শ্রমবাজারে আর কোনো কিছুই নেই, এটা আপনি আর কোনো কিছু খুঁজে পাবেন না। সৌদি আরবের শ্রমবাজারে যারা প্রবেশ করেছে, যারা আসছে, যে সকল প্রবাসীরা কাজ করতেছে, অবশ্যই তারাই কিন্তু এই বিষয়গুলো জানেন। বর্তমান সময়ে আপনি যদি সৌদি আরবের শ্রমবাজারে আসেন, অবশ্যই বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাবেন, যে সমস্যা থেকে উদ্ধার করার মতো আপনার কেউ থাকবে না। আপনি ফ্যামিলিকে কল করবেন, ফ্যামিলি বলবে যে আর কিছুদিন থাকো, নিজের যে অর্থটা আছে সেই অর্থটা তুলে আনো,
তুলে আনার পরে তারপরে তুমি চলে আসো, সমস্যা নাই। কিন্তু আপনার যেই এই টাকাটা আপনি যেটা ইনভেস্ট করে সৌদি আরবে আসছেন, এই টাকাটা তুলতে আপনার অবশ্যই অনেকটাই ব্যাক পেতে হবে এবং অনেক জটিল জটিল সমস্যায় আপনার পড়তে হবে, যেটা আসলে বাংলাদেশ থেকে বোঝার মতো ক্ষমতা আপনার নাই। কারণ বাংলাদেশে আপনি ভিসা নিতে গেলে যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো মেনটেন করলে আপনি মনে করবেন যে আমি যেহেতু বিদেশে যাচ্ছি কত না কত টাকা ইনকাম করব। সেজন্যই তো এত সিস্টেম মেনটেন করতেছি। পাসপোর্ট বানাতে গেলে সিরিয়াল, আপনি ট্রেনিং করতে গেলে একটা সিরিয়াল মেনটেন করে ট্রেনিং করতে হয়। ফিঙ্গার দিতে গেলে কত হাজার হাজার মানুষ ফিঙ্গার দিতেছে, সেটা আপনি মনে করতে পারেন যে এরা এত জন লোক যে যাচ্ছে, অবশ্যই এরা কিছু না কিছু করবে। তো সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনার আসতে পারে। যখন অ্যাকচুয়াল সৌদি আরবে চলে আসবেন তখনই অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে এই শ্রমবাজারে টাকা ইনকাম করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এই যে বড় বড় শহর সৌদি আরবে রয়েছে, দাম্মাম, রিয়াদ, জেদ্দা, তাবুক, বিভিন্ন শহর রয়েছে সৌদি আরবের, এই শহরগুলোতে হাজারো প্রবাসীকে দেখবেন মাঠে ঘাটে ঘুমাচ্ছে। কি জন্য? তারা এই যে এতগুলো টাকা ইনভেস্ট করে এসে এখন এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? কারণ একটাই, কাজ নেই, টাকা ইনকাম নেই। এখন কি করবে? তাদেরকে দেখার মতো কেউ নেই। অনেক কোম্পানি রয়েছে অযথা তাদেরকে আনছে, স্যালারি চাইলে হুমকি দেয়, টার্মিনেট করে দেবে, গ্রুপ লাগিয়ে দিবে। আবার কাজের কথা বললে, বেশি কথা বললে তাদেরকে অনেক টর্চারিং করে। তো বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত বর্তমানে সৌদি আরবের প্রবাসীরা। অবশ্য আপনারা বর্তমান সিচুয়েশনে আসলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু ছিনতাইকারীর যে নতুন একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাও কিন্তু ছিনতাইকারীরা এখন স্টার্ট হয়ে আছে। প্রবাসীদেরকে ধরবে, একটা নিরীহ প্রবাসী যে রাস্তাঘাট দিয়ে হেঁটে যাবে তাদেরকে ধরে গাড়িতে উঠাবে কিংবা কাজের কথা বলে নিয়ে যাবে, নিয়ে যেয়ে কিন্তু জিম্মি করবে। জিম্মি করার পর তারপরে দেখা যাচ্ছে তার কাছ থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট দাবি করবে। এরকম পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে। অ্যাকচুয়াল সৌদি আরবের পরিস্থিতি আমি আপনাকে আর কিভাবে বোঝাবো? অ্যাকচুয়াল আপনি এটা যদি দেখতে চান তাহলে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসেন। আসার পর যখন কাজ না পাবেন, যখন আপনার সাথে এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে, তখন অ্যাকচুয়াল আপনি বুঝতে পারবেন। যদি আমার এই কথাটা আপনি বিশ্বাস নাও করেন, তখন অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে বর্তমান সময়টা কি টাফ বিষয় বিরাজ করতেছে। তো অবশ্যই এই সিচুয়েশনগুলো চিন্তা করে এবং কোম্পানি আপনাদেরকে আনতেছে ঠিকঠাক স্যালারি দিবে কি না, সেই বিষয়গুলো চিন্তা করে, এবং আপনারা যে একটা কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিটা কি অরিজিনাল না সাপ্লাই, সেটাও কিন্তু জানেন না। অ্যাকচুয়াল বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন। চিন্তা ভাবনা করে আসবেন, 100 বার ভাববেন সৌদি আরবে আসার ক্ষেত্রে। যদি কোনো অন্য অপশন আপনার কাছে থাকে তাহলে অবশ্যই একটু দেরি হলেও সেই অপশনে যাওয়ার চেষ্টা করবেন সৌদি আরব ছাড়া। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন, তারপরেও ভেবেচিন্তে আসবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।